ভগবানের কাছে প্রার্থনা করি আমার জীবনে প্রত্যেকটা সকাল যেন এইভাবেই শুরু হয়। এরকম এক কাপ চা হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়াবো আর উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘা। ভালোবাসার পাহাড়ি শহর দার্জিলিং। দার্জিলিং মানেই কাঞ্চনজঙ্ঘা, টয় ট্রেনে ছুটে চলা, বাতাসিয়ান লুপ, চা বাগান, দার্জিলিংয়ের ম্যাল, দার্জিলিংয়ের মোমো, চিড়িয়াখানা, আরও কত কিছু। তাই তো দার্জিলিংকেই এত ভালো লাগে। ওই যে কথায় বলে না, পুরনো প্রেম যায় না ভোলা, যতই থাকি দূরে মাঝে মধ্যে যেতে ইচ্ছা করে পুরনো প্রেমের টানে। যাবার পথে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলো মনে করিয়ে দেয় পুরনো প্রেমের কথাগুলো বারে বারে। তাই সেদিন দেরি না করে রাতের ট্রেন ধরে সকালে পৌঁছে যাই নিউ জলপাইগুড়ি স্টেশনে। বাকি গল্পটা বলবো ধীরে ধীরে, তোমরা কিন্তু ভিডিওটা দেখো মন দিয়ে। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে বাইরে এসে ঠিক করলাম আজকে শেয়ার ট্যাক্সি করেই যাব দার্জিলিং। ঠিক যে সময় আমরা শেয়ার ট্যাক্সিটা বুক করতে যাব, ভাগ্যবশত আমরা পেয়ে গেলাম একটি মারুতি ডিজায়ার গাড়ি, যেটা দার্জিলিং থেকে একজনকে নিয়ে আসবে শিলিগুড়িতে। আমরা সেই গাড়ির ড্রাইভার দাদার সাথে কথা বলে 1500 টাকার বিনিময়ে গাড়িটি বুক করলাম। আমরা 3 জন ছিলাম, লাগেজ রেখে বসে পড়লাম সিটে। গাড়ি আমাদের রওনা দিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। শিলিগুড়ির জ্যাম কাটিয়ে আমরা উঠলাম কার্শিয়াং মাটিগাড়া রোডে। খানিকটা যাবার পর দেখতে পেলাম দুই ধারে চা বাগান, দূরে দেখা যাচ্ছে পাহাড়, পাহাড়ের গায়ে মেঘগুলো সব খেলে বেড়াচ্ছে। দারুণ একটা ল্যান্ডস্কেপ। এইরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে খানিকটা চলার পর এসে পৌঁছালাম রোহিনী টোলে। টোল ক্রস করে শুরু হলো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। কিছুটা পাহাড়ি রাস্তা চলার পর এসে দাঁড়ালাম রোমা ক্যাফেতে ব্রেকফাস্ট করবো বলে। ক্যাফেটার ছিল দারুণ একটা লোকেশনে। ক্যাফেতে অর্ডার দিলাম মোমো আর পরোটা আর 1 কাপ চা। ব্রেকফাস্ট করতে করতে ভিউ এনজয় করছিলাম। কখন যে সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। কিছুক্ষণ পর বিল মিটিয়ে আবারও রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিছুটা যাবার পর এলো কার্শিয়াং, তারপর সোনাদা, ঘুম স্টেশন, তারপর দার্জিলিং স্টেশন। গাড়ি আমাদের নামিয়ে দিল দার্জিলিং ক্লক টাওয়ারের সামনে। আমাদের হোটেল বুক করা ছিল না, তাই আমরা চললাম ম্যালের দিকে। ঘোড়া রাস্তা বলের পাশে অনেক হোটেল আছে, ওখানেই একটা হোটেল বুক করে নেব। ম্যালের যাওয়ার রাস্তাটা আজকে মায়াবী হয়ে উঠেছে। সমস্ত মেঘ আজকে নিচে নেমে এসেছে। কিছুটা যাবার পর দেখতে পেলাম 2 জন নেপালি গায়ক সুন্দর নেপালি গান গাইছে। কিছুটা শোনার পর আবারও এগোতে থাকলাম হোটেলের খোঁজে। বেশিক্ষণ খুঁজতে হয়নি, ঘোড়া রাস্তা বলের পাশেই পেয়ে গিয়েছিলাম হোটেল কন্টিনেন্টাল ইন। বেশ ভালো ছিল হোটেলটা, চলো তোমাদের দেখাচ্ছি। আমাদের হোটেলের লোকেশনটা তোমাদের একটু বলে দিই। ওই যে ঘোড়া রাস্তা বল, ওখান থেকে খানিকটা এসে এই যে হোটেল মল গ্লোরি, এর পাশ দিয়ে একটা রাস্তা নিচের দিকে খানিকটা নেমে গেছে। খানিকটা নামলে ওই যে দেখা যাচ্ছে ক্লাব কন্টিনেন্টাল ইন, এই যে উপরে লেখা রয়েছে, এই দেখো আমাদের হোটেলের বাইরেটা। আর ওইদিকে ভিউ, রুমগুলো সব রয়েছে। এটা হলো এই হোটেলের রিসেপশন। রিসেপশনের পাশেই এনাদের 2টো রুম রয়েছে, তার মধ্যে তোমাদের একটা রুম দেখাচ্ছি। রুমে ঢুকেই প্রথমে তোমাদের চোখে পড়বে একটা বড় জানালা, সেখান থেকে দারুণ ভিউ দেখা যায়। আজ মেঘ রয়েছে তাই দেখাতে পারলাম না। রুমের মধ্যে রয়েছে একটা কিং সাইজের বেড, 2 ধারে চার্জিং পয়েন্ট, একটা ওয়ার্ডরোব আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম। গুলো শুরু হচ্ছে। আমাদের রুম নাম্বার 703। পুরো রুমটা কাঠের, বেশ বড় একটা রুম। রুমে ঢুকেই প্রথমে যেটা তোমাদের চোখে পড়বে এই বড় জানলাটা। জানলা খুললে দারুণ ভিউ দেখতে পাবে। রুমের মধ্যে রয়েছে কিং সাইজের একটা বড় বেড, বেডের 2 পাশে চার্জিং পয়েন্ট, বেডের পাশেই ছোট্ট একটা টেবিল, তার উপরে রয়েছে ইলেকট্রিক কেটেল, বড় একটা আয়না, বড় একটা ওয়ার্ডরোব, অ্যাটাচ বাথরুম। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বড়। এই রুমটার ভাড়া 1200 টাকা, সিজন অনুযায়ী আপ ডাউন করে। আরো একটা রুম তোমাদের দেখাচ্ছি, উডেন রুম। একটা ডুপ্লেক্স রুম দেখাচ্ছি। তোমরা 7-8 জন যদি একসাথে আসো তাহলে কিন্তু একসাথে থাকতে পারবে। পর এখানে তোমাদের দেখো একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে কিন্তু 3 জন খুব ভালোভাবে শুতে পারবে। যদি 4 জন রোগা হয় তাও কিন্তু ভালোভাবে। এখানে একটা জানলা রয়েছে,
এখান থেকেও তোমরা দুর্দান্ত ভিউ এনজয় করতে পারবে। এ দেখো এই দিকটা থেকে কি দারুণ ভিউ। আর এখানে একটা ব্যালকনিও রয়েছে, ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দারুণ ভিউ এনজয় করতে পারবে। এদিকে বাড়িগুলো কত নিচে লাগছে, দেখো আমরা কতটা উপরে রয়েছি। এখান থেকে কিন্তু দুর্দান্ত ভিউ তোমরা এনজয় করতে পারবে। রুমটাও নিট অ্যান্ড ক্লিন। এখানে চেয়ার দেওয়া রয়েছে, দুদিকে দুটো চেয়ার রয়েছে। এখানে তোমার ইলেকট্রিক কেটেলের ব্যবস্থা রয়েছে, গরম জল নিয়ে কোনো অসুবিধা নেই। আর এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, এই ওয়ার্ডরোবে তোমাদের লাগেজ টাগেজ রাখতে পারবে। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে, মিরর আছে, একটা বেসিন রয়েছে, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন। উপরের রুমটা দেখাবো, মানে ডুপ্লেক্স তো তাই জন্য উপরে একটা রুম রয়েছে। এখানেও কিন্তু তোমরা 3-4 জন ভালোভাবে থাকতে পারবে। এখানে একটা টেবিল মতো করা রয়েছে, নিচে থেকে চেয়ার নিয়ে এসে এখানে বসে ব্রেকফাস্ট করতে পারো। ব্রেকফাস্ট করতে করতে ভিউ এনজয় করতে পারবে। এখানে দেখো এটা একটা ম্যাট্রেস পাতা রয়েছে, এখানে কিন্তু 4 জন খুব ভালোভাবে থাকতে পারবে। এখানেও একটা জানলা রয়েছে। আর এখান থেকে তো ভিউ দেখতেই পাচ্ছ কি অসাধারণ লাগছে। কেউ আসে মানে 7-8 জনের গ্রুপ, তাহলে এই রুমটা কত পড়বে? মোটামুটি আমরা তখন 4000 টাকা। 4000 টাকা না? আর যদি অফ সিজনে আসে তখন কত থাকে? আমাদের 7 জন থাকে, হ্যাঁ। হিসাবে আমরা 2000 চার্জ করি। এবার যদি 3-4 জন থাকে ওই হিসাবে আমরা 1500। 1500। এতগুলো রুম রয়েছে, 15টা রুম রয়েছে। 15টা রুম থেকে কিন্তু তোমরা এখানে ভিউ এনজয় করতে পারবে। প্রত্যেকটা রুম থেকে কিন্তু দুর্দান্ত ভিউ এনজয় করতে পারবে। মানে ভিউয়ের জন্যই কিন্তু দার্জিলিং আসা, আর সেটাই যদি পূরণ না হয় তাহলে কিন্তু দার্জিলিং ঘোরার কোনো মানেই থাকে না। তো চটপট বুকিং করে নাও, আমার ভিডিও স্ক্রিনে নাম্বার আসছে আর লোকেশনটা তোমাদের বলেই দিয়েছি। হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের লোকাল সাইট সিইং ঘোরার জন্য। আমরা কোনো গাড়ি বুক করছি না, আমরা শেয়ারে ঘুরে দেখবো দার্জিলিংয়ের লোকাল সাইট সিইং। শেয়ারে কোন কোন জায়গাগুলো তোমরা ঘুরে দেখতে পারবে সেটা তোমাদেরকে আমি শেয়ার করব এই ভিডিওতে। এই যে সামনে চলে এলো ক্যাভেন্টার্স। ম্যাল থেকে নেমে এসে যদি চকবাজার যাওয়ার ইচ্ছা হয় তাহলে চকবাজার যাওয়ার শর্টকাট রাস্তা হচ্ছে যে চারমাথার মোড়টা রয়েছে। ম্যাল থেকে যে রাস্তাটা নেমে এসে যে চারমাথার মোড়, সেই চারমাথার মোড়ের পাশ দিয়ে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে। সেই নিচের রাস্তা ধরে এরকম ডাউনে তোমাদের একটু নামতে হবে, নেমে এই রাস্তাটা একদম চকবাজার যাচ্ছে। আমরা চকবাজার থেকে ঘুম রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সি ধরে নিয়েছি। এখান থেকে ঘুম রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য তোমাদের খরচ পড়বে পার হেড 30 টাকা। শেয়ার ট্যাক্সি করে এসে পৌঁছালাম ঘুম রেলওয়ে স্টেশন। আর ওয়েদারটা দেখো, খালি বৃষ্টি পড়ছে আর এরকম মেঘগুলো নিচে নেমে এসেছে। দারুণ লাগছে এই জায়গাটা, দুর্দান্ত লাগছে। কত সালে হয়েছে দেখো, 1891। ভারতবর্ষের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন এই ঘুম রেলওয়ে স্টেশন। আর বিশ্বের সর্বোচ্চ যে রেলওয়ে স্টেশনগুলো আছে তার মধ্যে একটা। সমুদ্রপৃষ্ঠ থেকে 2258 মিটার উচ্চতায় অবস্থিত এই ঘুম রেলওয়ে স্টেশন। আর 7700 ফুট উচ্চতায় রয়েছে এই ঘুম রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে ঘুম মিউজিয়াম। ঘুম মিউজিয়াম তোমরা ঘুরে দেখতে পারো। আমি আর ঘুম মিউজিয়ামে যাচ্ছি না, আর ঘুম রেলওয়ে স্টেশনটা ঘুরে আমরা যাব হচ্ছে বাতাসিয়া। এইটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা ঘুম রেলওয়ে স্টেশন থেকে
শেয়ার ট্যাক্সি ধরে নিয়েছি, বাতাসিয়া লুপ যাচ্ছি। আর ঘুম মনেস্ট্রিতে গেলাম না, কারণ যদি এখন বন্ধ হয়ে যায় সেই জন্য আর ঘুম মনেস্ট্রিতে গেলাম না, একদম চলে যাচ্ছি বাতাসিয়ান লুপ। আমরা এই শেয়ার ট্যাক্সি করে এলাম হচ্ছে বাতাসিয়ান লুপ। ঘুম স্টেশন থেকে বাতাসিয়ান লুপ এলাম, পার হেড 20 টাকা করে নিল। ওপেনিং টাইম হচ্ছে 5 AM আর ক্লোজিং টাইম হচ্ছে 7 PM, আর পার হেড 50 টাকা। ভিস্টাডম কোচ, এই জায়গাটা আমার ভীষণই ভালো লাগে। ওই যে ট্রেনটা আসছে, ট্রেনটা ওই দিক থেকে ঘুরে এসে এখানটা দাঁড়াবে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু অসাধারণ দেখা যায়, কি দারুণ লাগছে এই জায়গাটা। যারা আর কি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছো তারা কিন্তু এই ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবিও তুলতে পারো। তোমরা এখানে এই ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলতে পারো, তার জন্য তোমাদের পার হেড 50 টাকা করে লাগবে। আর এরকম টয় ট্রেনের মজা যদি নিতে হয় তাহলে টিকিটটা কিন্তু আগে থেকে কেটে রাখবে। আর IRCTCর মোবাইল অ্যাপ বা IRCTCর ওয়েবসাইট থেকেই কিন্তু এই টয় ট্রেনের টিকিট তোমরা কাটতে পারবে। পুরো ওয়েদারটা একদম মায়াবী হয়ে উঠেছে, দুর্দান্ত লাগছে কিন্তু। আমরা এখন এসে উপস্থিত হলাম ডালি মনেস্ট্রি একদম সামনে। বাতাসিয়া থেকে ডালি মনেস্ট্রি ভাড়া পড়লো হচ্ছে 20 টাকা পার হেড। রাস্তার ওপারেই হচ্ছে ডালি মনেস্ট্রি, এই যে। আর এবার টোটাল আমাদের খরচটা বলি, আমি খরচ কিন্তু বলতে থাকছি। আমরা ঘুম স্টেশন গেছি 30 টাকা, আর ঘুম স্টেশন থেকে বাতাসিয়া এসেছি 20 টাকা 50 টাকা, আর বাতাসিয়া থেকে ঢালি মনেস্ট্রি এলাম 20 টাকা। তাহলে টোটাল 70 টাকা পার হেড। এখনো পর্যন্ত কিন্তু 70 টাকা খরচ হলো। মনেস্ট্রি ঢোকার জন্য তোমাদের টিকিট কাটতে হবে, তার জন্য পার হেড 20 টাকা করে লাগবে। জায়গাটা এতটা সুন্দর যে কি বলবো, অসাধারণ একটা জায়গা। আর মেঘগুলো সব নিচে নেমে এসেছে, তো আরো সুন্দর লাগছে এই জায়গাটা। দার্জিলিংয়ের ডালি মনেস্ট্রিটি ভীষণই সুন্দর। এখানে ঘুরতে গেলে একটা জিনিস তোমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারবে, সেটা হলো শান্তি, যেটার জন্যই আমরা পাহাড়ে এতবার ছুটে ছুটে যাই। এই মনেস্ট্রিতে রয়েছে বিশাল একটি প্রার্থনা হল। এই প্রার্থনা হলের মধ্যে রয়েছে গৌতম বুদ্ধের একটি বিশাল মূর্তি, বিশাল বিশাল প্রার্থনা চাকা, দেওয়ালের গায়ে ফ্লেক্সি প্রিন্টিংয়ের নকশা, অসাধারণ সেই প্রিন্টিংগুলো। আমাদের জীবনে শান্তি নেই বললেই চলে। এই মনেস্ট্রিতে এসে সত্যি একটু শান্তি পাচ্ছি। মনেস্ট্রির চারিদিকটা এতটাই শান্তি যে কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারছি না। মনেস্ট্রির চারিদিকটা মেঘে ঘিরে রেখেছে, আলাদাই একটা মায়াবী পরিবেশ। তোমরা অবশ্যই কিন্তু দার্জিলিং ঘুরতে এসে ডালি মনেস্ট্রি ঘুরতে এসো। মনেস্ট্রির মধ্যে যে স্কুল আছে সেই স্কুলের ছুটি হলো। আমরা এই মাত্র ডালি মনেস্ট্রি থেকে চক বাজারে এসে নামলাম শেয়ার ট্যাক্সি করে। আর আমাদের বলে দিই, আমরা যে যে স্পটগুলো ঘুরলাম তোমাদের দেখালাম। আমরা প্রথমে গেছিলাম ঘুম স্টেশন, তারপর ঘুম স্টেশন থেকে ঘুম যে মনেস্ট্রি আছে সেখানে ঢুকিনি, ঢুকতে পারতাম, পাশেই ছিল, কিন্তু আমরা ঢুকিনি। তোমরা চাইলে ঢুকতে পারো। তারপরে চলে গেলাম বাতাসিয়ান লুপ, বাতাসিয়ান লুপ থেকে এলাম ঢালি মনেস্ট্রি, ঢালি মনেস্ট্রি থেকে এই এসে নামলাম চক বাজার। আমাদের টোটাল পার হেড 115 টাকা করে খরচ করলো।
আজকে তোমাদের এমন একটা জিনিস দেখাবো যার জন্য এই ভ্রমণ পিপাসু বাঙালি বারে বারে ছুটে ছুটে আসে এই দার্জিলিং। কেন সেটা অপেক্ষা করো, দেখাচ্ছি, চলো। এটা হচ্ছে কফি হাউসের যে ভিউ পয়েন্টটা সেটা। আর এখানে দেখো কত মানুষজন দাঁড়িয়ে রয়েছে, সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত। কেন সেটা তোমরা এতক্ষণ বুঝেই গেছো। দেখো কাকে দেখাতে চলেছি। 1 2 3 ওয়াও, অপূর্ব, ওয়াও। এই যে যেখানটা মেঘ রয়েছে হালকা, আজকে আমাদের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে আজকে আমরা একটা নতুন হোটেলে থাকবো। কোন হোটেলে থাকছি, লোকেশন, সমস্ত কিছু এই ভিডিওতেই শেয়ার করব। দার্জিলিংয়ের দ্বিতীয় দিনে আমাদের থাকার ঠিকানা ওমেগা রেসিডেন্সি। এই হোটেলে আমি আগেও 2 বার ছিলাম, এটা নিয়ে 3 বার। এটা হলো এই হোটেলের রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়ার পাশেই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্টটা পুরোটাই হলো ভেজ। যারা নিরামিষ খেতে পছন্দ করো তাদের জন্য খুব ভালো একটা অপশন। 16টা রুম আছে। আর কটা ভিউ রুম আছে আর কটা নন ভিউ আছে? 50%। আচ্ছা। আর এই রোডটা কি রোড একটু বলে দিন। এসডি রামা রোড। আর এখান থেকে ম্যালের দূরত্ব কতটা? 2 থেকে 3 মিনিট। আচ্ছা, থ্যাংক ইউ। এই হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া। আর এই ব্যাংক অফ ইন্ডিয়ার ঠিক উল্টো দিকেই হচ্ছে ওমেগা রেসিডেন্সি। আর এইটা হচ্ছে এইচডি লামা রোড। আর এইটাও ম্যালের কাছে নিয়ে গেছে এই রাস্তাটা। আর এই দিক দিয়ে একটা শর্টকাট আছে, একটুখানি রাস্তাটা নামতে হবে, নিয়ে বাঁ হাতে একটা সিঁড়ি আছে, সেটাও একদম ম্যালের ওপরে নিয়ে চলে গেছে। ম্যাল থেকে এটার ডিস্টেন্স হবে 2-3 মিনিট। আমাদের সেকেন্ড ফ্লোরে রুম অ্যালোটেড হয়েছে। আর এই জায়গাটা দেখো ভীষণই সুন্দর। আমার এই হোটেলটা যতবারই আমি থেকেছি, 2 বার থেকেছি, আমার এই হোটেলের যে অ্যাটমসফিয়ারটা সেটা কিন্তু খুব ভালো লাগে, খুব সুন্দর। এখানে গাছ দিয়ে সাজানো, আর এখানে ছোট ছোট শোপিস রাখা রয়েছে। নাম্বার হচ্ছে 107। আজকে আমাদের থাকার ঠিকানা এখানেই। এখানে তোমাদের লাগেজ রাখতে পারবে, এখানে তোমাদের হ্যাঙ্গারও রয়েছে, এখানে টিভি রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, আর এই হচ্ছে বেড। একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। আর সব থেকে এই হোটেলের বড় পাওনা হচ্ছে এই পর্দাটা সরালেই সামনের ভিউ। ও বাও, এই দেখো সামনের ভিউটা ঠিক এই রকম। টেবিল রয়েছে, এখানে 2টো বসার চেয়ার রয়েছে, এই যে বসার চেয়ার রয়েছে 2টো। আর এখানে তোমাদের মেনু কার্ড দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা খাবার দাবার অর্ডার করতে পারো। নিচেই হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে, এখানে তোমাদের ইলেকট্রিক কেটেল রয়েছে। তারপরে দেখো এখানে চা কফি রাখা রয়েছে, দুধ রাখা রয়েছে, এখানে কফি রাখা রয়েছে, ইলেকট্রিক কেটেলে গরম করবে আর কাপে একদম। আর এই জায়গাটা দেখো ভীষণই সুন্দর। পেছন দিকটা মানে যেখানে বেডটা রয়েছে তার পেছন দিকটা খুব সুন্দর, সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন। আর বাথরুমটা এবার দেখাই তোমাদের। এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা মিরার রয়েছে, এটা ওয়েস্টার্ন টয়লেট, কোমোড রয়েছে, এটা হলো গিজার। গিজার সবসময় অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই। এখানে তোমাদের ডাস্টবিন একটা রয়েছে, হ্যান্ড জেট স্প্রে রয়েছে। আর স্নান করার জায়গাটা দেখো টোটালি আলাদা। এখানে একটা পার্টিশন করা আছে কাঁচের, এখানে তোমরা স্নান টান করতে পারবে। শাওয়ার রয়েছে। দার্জিলিংয়ে আমাদের আজকে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আমরা কোন কোন সাইট সিন ঘুরছি একদম শেয়ারে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কালকে আমরা 4টি পয়েন্ট ঘুরেছি, 115 টাকা খরচ পড়েছে। আর আজকে আমরা কোন কোন সাইট সিন ঘুরছি, কত টাকা খরচ পড়ছে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি রয়েছি চকবাজার এলাকায়। এখান থেকে ধরবো হচ্ছে লেবংয়ের গাড়ি, লেবংয়ের গাড়ি ধরে যাব হচ্ছে রোপওয়ে অবধি। তারপর ওখান থেকে বাকি
যে সাইট সিন গুলো আছে সেগুলো ঘুরে দেখবো। আমরা দার্জিলিংয়ের চকবাজার থেকে লেবং যাওয়ার শেয়ার ট্যাক্সি ধরে নিলাম। আমরা নামবো সেন্ট জোসেফ স্কুলের সামনে, ওখান থেকে রোপওয়ে একদম কাছে। আমাদের পার হেড ভাড়া লাগছে 35 টাকা। তোমরা এইভাবে খুব সুন্দর করে পৌঁছে যেতে পারো একদম রোপওয়ের সামনে। চলো আমি পুরো ডিটেলসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা খুব সহজেই রোপওয়ের গেটের সামনে পৌঁছে যেতে পারো একদম শেয়ার ট্যাক্সি করে। এইটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল, এখন বাচ্চারা খেলছে। এটা হচ্ছে ভলিবল কোর্ট। মানে তোমরা অনেকেই জানো হয়তো, এখানে অনেক বলিউড মুভির শুটিং হয়েছিল এই স্কুলের মধ্যে, যেমন হচ্ছে ম্যাহুনা, মহব্বতে, তারপর ইয়ারিয়ান, এই মুভিগুলোর কিন্তু এই স্কুলেই শুটিং হয়েছে। এই সেন্ট জোসেফ স্কুল, আর এই হলো সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আমাদের একটু উপরে উঠতে হবে। আমি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি। এইটা হচ্ছে রোপওয়ে কাউন্টার। এখানে কিন্তু টিকিটের প্রাইস দেওয়া আছে, পার পার্সন 260 টাকা, আর চাইল্ড 130 টাকা, এজ 3 years to 7 years। তো আমরা এখন একদম রোপওয়ে গেটের সামনে এসে দাঁড়িয়েছি, টিকিট কেটে নিয়েছি। আমাদের পার পার্সন একজনের 260 টাকা করে টিকিটের প্রাইস পড়েছে। আর তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই এই রোপওয়ের সম্বন্ধে। এই রোপওয়েটা চলে হচ্ছে 10টা থেকে 4টে অবধি, বিকেল 4টে অবধি। আর 3 বছর থেকে 7 বছরের ভাড়া লাগবে 130 টাকা। 8 বছর থেকে ফুল অ্যাডাল্টের যে ভাড়া, সেই ভাড়া লাগবে। আর প্রত্যেক মাসের 19 তারিখে এই রোপওয়ের মেনটেনেন্সের জন্য রোপওয়ে বন্ধ থাকে, এটা কিন্তু মাথায় রেখো। আর টাইমিংটা বলে দিচ্ছি। আর টোটাল আমরা আজকে ডিস্টেন্স কভার করব 5 কিলোমিটার। রোপওয়ে টিকিট কাউন্টার, এই হলো রোপওয়ের গেট। ভালোই ভিড় রয়েছে। আর এখান থেকে এই দিদির কাছ থেকে আমরা মোমো অর্ডার করেছি, মোমো খাচ্ছি। দার্জিলিংয়ের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু মোমোর টেস্ট কিন্তু অসাধারণ। অবশ্য এটা মনে হতে পারে যে এই জায়গাটা ঠান্ডা বলে গরম গরম মোমোটা বেশি ভালো লাগছে, কিন্তু এটা নয়। এখানে মোমোর টেস্ট কিন্তু সত্যি আলাদা। আমাদের ওখানে যে মোমোগুলো পাওয়া যায় এগুলো ভালো, কিন্তু এখানের মতো নয়। আমরা এখান থেকে সবাই মিলে মোমো খাচ্ছি। এই দিদির কাছ থেকে মোমো নিলাম। কত করে প্লেট? 50 টাকা করে 8 পিস। কেমন খেতে বল মোমোটা? আমাদের 1 প্লেট ম্যাগিও নিয়েছি, ম্যাগিও 50, ম্যাগিও 50 আর মোমো 50। এই দিদিকে চিনে রাখো, একদম রোপওয়ের গেটের এখানেই কিন্তু এই যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠলাম, এই সিঁড়ি দিয়ে উঠেই একদম পাশে। এটা হচ্ছে পাহাড়ি ম্যাগি। পাহাড়ি ম্যাগি, আহা। আমাদের ওখানে যতই ম্যাগি খাই কিন্তু এরকম টেস্ট আসে না। এটা হচ্ছে পাহাড়ি ম্যাগি না। এখন আমরা দাঁড়িয়ে আছি রোপওয়ের লাইনে। আমাদের সময় আসতে বেশ কিছুটা সময় বাকি, তাই জন্য ভাবলাম ছোট ইনফরমেশন একটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই রোপওয়েটা কিন্তু এখান থেকে শুরু হয়, যায় হচ্ছে তোমার রামবান যে নদী আছে, রামবান নদীর তীরে হচ্ছে সিংলা, ওই সিংলা অবধি যায়। সিংলা থেকে আবার ব্যাক করে। টোটাল এই জার্নিটার সময় লাগে হচ্ছে 40 মিনিট মতো। আর টোটাল জার্নিটা 5 কিলোমিটার, 2.5 কিলোমিটার যেতে, 2.5 কিলোমিটার আসতে। আমাদের রোপওয়ে টিকিট। আরও একটা ছোট্ট ইনফরমেশান, এই রোপওয়ে যেদিনকে তোমরা রাইড করবে সেদিনকে কিন্তু তোমরা শুধুমাত্র রোপওয়ের জন্যই সময় রেখো। আমরা কিন্তু রোপওয়ের মধ্যে উঠে পড়েছি। রোপওয়ে রাইড নেবার আগে কিছুটা লাইনে দাঁড়িয়ে আমাদের অপেক্ষা করতে হলো। তারপর আমাদের লাইন এলো, আমরা রোপওয়েতে চড়ে বসলাম। চলতে শুরু করলো কেবিল কার। কিছুটা যাওয়ার পর দুদিকের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর, অসাধারণ। মেঘগুলো সব এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, মনে হচ্ছে আমরা মেঘেদের রাজ্যে চলে এসেছি। নিচে দেখা যাচ্ছে চা বাগান, দেখে মনে হচ্ছে সবুজ গালিচা বিছিয়ে রেখেছে কেউ। আমাদের সবাইকে বলবো, দার্জিলিং এলে রোপওয়ে রাইড কিন্তু মিস একদমই করবে না। কি অসাধারণ লাগছে দেখো চা বাগানগুলো। দার্জিলিংকে যতই দেখি ততই ভালোবেসে ফেলি।
আমরা যে টি গার্ডেনের উপর দিয়ে এলাম সেই টি গার্ডেনটা যাওয়ার জন্য এই সিঁড়িটা দিয়ে যেতে হবে, আর ওই টি গার্ডেনের দিকেই আমরা যাচ্ছি। এই রোপওয়ে থেকে নামলাম এখানে, ওই ভীষণই সুন্দর একটা জায়গা এটা। পাহাড়ের ঢালে ঢালে সব চা চাষ হয়েছে। এই হচ্ছে রোপওয়ের কেবিলটা গেছে, এখান থেকে ভিউটা শুধু দেখো, অসাধারণ, কি অনবদ্য লাগছে এই জায়গাটা থেকে। এই যে এই সোজা রাস্তাটাই হচ্ছে তোমার জুয়ের দিকে গেছে। রোপওয়ে রাইড কমপ্লিট করে আমরা একটুখানি হেঁটে পৌঁছে গেছি আমাদের দার্জিলিং জুয়ের একদম সামনে। এই দিকে দেখতে পাচ্ছ দার্জিলিং জু। বাকি ইনফরমেশন দিচ্ছি যে কত কি টিকিট লাগছে এখানে। 110 টাকা পার পারসন। এই যে টাইমিং দেখো, 8:30, সকাল 8:30 থেকে বিকেল 4টে অবধি টাইমিং। জুয়ের মধ্যে প্রবেশ করার জন্য তোমাদের কাউন্টার থেকে ক্যাশেই টিকিট কাটতে হবে। এছাড়াও তোমাদের বলে রাখি, অনলাইন টিকিট তোমরা কাটতে পারবে। একটা কিউআর কোড আছে, সেই কিউআর কোড দিয়ে স্ক্যান করে তোমরা অনলাইনে টিকিট কাটতে পারবে। আমি অনলাইন থেকে টিকিট কাটলাম। তোমরা যারা ক্যাশের সমস্যা আছে তারা তোমরা এইভাবে অনলাইনে টিকিট কেটে নিতে পারো। হ্যাঁ, মিউজিয়াম এখানে মার্ক করা আছে ডান দিকে। এদিকে একটা জয় মাতাজির মূর্তি রয়েছে, হনুমানজি রয়েছে, জগন্নাথ রয়েছে। হিমালয়ান মাউন্টেন ক্লাইম্বিং করার সময় কিভাবে দড়িগুলো বাঁধতে হয় এখানে কিন্তু সেই প্রসেসটা দেখানো আছে। মিউজিয়ামের বাইরেটা ভীষণই সুন্দর। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নয়, তাই বন্ধ রাখছি। বেরিয়ে এসে আবার বলছি। মিউজিয়ামটা ঘুরে এলাম। যারা মাউন্টেন ক্লাইম্বিং ভালোবাসো তারা কিন্তু এই মিউজিয়ামটা অবশ্যই ভিজিট করো, কিন্তু যারা ভালোবাসো না তারাও কিন্তু একবার ভিজিট করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তেনজিং নোরগের একটি স্ট্যাচু রয়েছে এখানে, আর এখানে এরকম দোকান রয়েছে, এখানে শপিং করতে পারো। আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। আর এরকম দুটো ফ্লোর মিলিয়ে কিন্তু, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর দুটো মিলিয়ে কিন্তু মিউজিয়ামটা রয়েছে। বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। জানি না ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ কিনা। তোমাদেরকে আমি একটা সাজেস্ট করব, তোমরা যারা চিড়িয়াখানা ঘুরতে আসছো তার সাথে তো হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট দেখছোই, তার সাথে আমি বলবো যে ন্যাচারাল ওয়েস্ট বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম যেটা রয়েছে সেটা অবশ্যই কিন্তু দেখো, একদমই কিন্তু মিস করো না। মিস করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। এত সুন্দরভাবে তৈরি করেছে না মিউজিয়ামটা। এখানে বিভিন্ন প্রজাতির পোকামাকড় থেকে শুরু করে জীবজন্তু রয়েছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় আর সারা ইন্ডিয়াতে পাওয়া যায়। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম দেখার পর পাশ দিয়েই একটা রাস্তা আছে, এই রাস্তাতে তোমরা সাইবেরিয়ান টাইগার দেখতে পাবে। বাঘ মামা দেয় হামা, গায়ে তার লাল জামা। वाह भाई वाह। हेलो, हाँ विनोद जी को पहचान लो भैया। अरे बाप रे, এই যে নামছে দেখো নিচে, এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার ভাই, রয়্যাল বেঙ্গল টাইগার একদম সামনে চলে এসেছে। এই যে ও, দেখো গাছের ওপরে রেড পান্ডা রয়েছে, একদম ঘুপটি মেরে বসে আছে। এইটা ভালোভাবে বুঝতে পারবে। এটা সাবাস, কি কিউট। আমার তো হেভি লাগে। আমাদের পোজ দিচ্ছে।
আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটা নতুন জার্নিতে, আরও একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।